আপনি কখনোই একা না, আপনার সবখানে কমিউনিটি আছে। যেমন মুক্তাগাছা থেকে এক ভাই আসলো, এসে মুক্তাগাছা থেকে যদি এখানে আজকে কেউ আছে মুক্তাগাছার কেউ, এনিওয়ান ফ্রম মুক্তাগাছা আজকে কেউ আসছেন, তো আসলে যদি সে খবর পায় যে এই লোক এখানে আসছে, ও আবার ওর সাথে যে দেখা করে ও জিজ্ঞেস করে যে আপনি কি বুঝছেন বলেন। তো যদি দেখে যে হ্যাঁ ভুলটুল কিছু বুঝছে, তখন সে আবার এটা শুধরায়, বলে যে না এটা এরকম এরকম এরকম। এখন মুক্তাগাছার সবাই এখন ওরে, যারা আমাদের ফলো করে ওই লোকরা এখন চিনতেছে। ভাই সঙ্গীত ভাই বানায় নিতে হবে আমাদের, সঙ্গীত আমরা রেডিমেড পাবো না, বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সাহাবীগণ ছিল, এরা ওনার বিপদের সাথী ছিল, বদরি সাহাবীরা। কেন অন্য সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন বদরি সাহাবীদের মর্যাদা বেশি কেন? এরা হলো দুঃসময়ের সাথী। আমার কথা বুঝতে পারছেন? এরা মক্কার ভিতরে যখন অত্যাচার নির্যাতন, তখন তারা অ্যাসিড টেস্টে উন্নীত, মানে অ্যাসিড দিয়ে তাদেরকে পরীক্ষা করা হয়েছে, অ্যাসিড, আল্লাহ অ্যাসিড ঢেলে দিয়েছেন। এখন এই খাঁটি স্বর্ণগুলো বেরিয়ে এসেছে। এই জন্য বিপদ আপদ কেন দেয়? আপনি যে একটা বিপরীতমুখী পরিবেশে থাকেন, বসেন, এই বিপরীতমুখী পরিবেশ হইল, আপনার পিছনে ক্যামেরা আছে তো এই জন্যে, বিপরীতমুখী পরিবেশ হইল সংগ্রামী পরিবেশ, বুঝলেন? এই সংগ্রাম না থাকলে জীবনে বেঁচে থাকার কোনো মানে নেই। কেননা নবী রাসূলগণ সংগ্রাম করছেন, তারা প্রচলিত সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাইছেন, সেটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। এখন আপনি যদি ওই নবী রাসূলের তরিকার হন, তাহলে আপনিও সংগ্রামী হইতে হবে। তা না হলে ওই বেড়ার দলের আরেক বেড়া, লেসকাটা শিয়ালের দলের আরেক শিয়াল। প্রচলিত সমাজ ব্যবস্থার ভিতরে যে ভুল ত্রুটি আছে, সেটাকে আমরা যদি শুধরে না দিতে পারি, তাহলে এই পৃথিবীতে আসার কোনো মানে নেই। আর ভুলকে যদি সঠিক মনে করে আমি ওই দলে যোগদান করি, তাহলে আমার আর কোনো দাম থাকে না। আমি ভেড়ার দলের, ভেড়ার পালের আরেক ভেড়া, বা লেসকাটা শিয়ালের দলের আরেক শিয়াল, নাকি বাবা ঠিক বলছি? তাহলে প্রচলিত কোথাও ভুল আছে, সেখানে আমাদের দেখতে হবে সবাই ভুল করলেও আমি ভুল করব না। এর জন্য যদি আমি একাও হয়ে যাই, এমনকি এমন সময় আসবে যখন হাদিসে আছে আপনাকে ঈমান রক্ষার জন্য জঙ্গলে যাইতে হবে, জঙ্গলে বনে জঙ্গলে যাইতে, কারণ এই পৃথিবীতে থেকে ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কারো ঈমান, মানে এখানে এই যেমন ধরেন আমার ফ্রেন্ড অস্ট্রেলিয়া থেকে একবার, অনেক আগের কথা, ও রমজান মাসে আমারে বলতেছে, আমি আলাপ হয় না বন্ধুদের মাঝে, দোস্ত কি অবস্থা? কয় আসি। দোস্ত রোজা কেমন চলতেছে? কয় রোজা আছে কিনা। আমি কই আছে কিনা মানে কি, তুই রোজা রাখছ না? কয় রাখছি। তো কি সমস্যা? কইছে উপরে তাকান যাবে না, নিচে তাকায়, তো উপরেও নাই কিছু, নিচেও কিছু নাই, তো কোন দিক তাকামু? রাস্তায় বেরোলেই তো মানে গরমকালে ওই ইউরোপিয়ান যারা এরা আছে কিছুই পড়ে না, মানে বাকিটা বুঝে নেন আর কি। তো এই হলো অবস্থা। তখন ঈমান রক্ষার্থে জঙ্গলে যাইতে হবে। রাস্তায় বেরোলেই তো দেখবেন যে এগুলা বিকিনি পরে রাস্তায় ঘুরতে আসে। আর এটা নিয়ে বললে আপনি মানবতা বিরোধী অপরাধ, এটা নিয়ে বললে আপনি সমাজ বিরোধী, এটা নিয়ে বললে আপনি মৌলবাদী, এটা নিয়ে বললে আপনি মনে করেন যে, বুঝতে পারছেন যে আপনি মডার্ন না। বুঝতে পারছেন? তো আসলে এরা বুঝে না যে একসময় মানুষ ওই পোশাক তৈরি করা শিখতো না, গাছের লতা পাতা ব্যবহার করতো। হ্যাঁ, তো এরপর মানুষ উন্নত হওয়ার পর পোশাক তৈরি করা শিখছে। এখন মানুষ পোশাক পরিধান করে ভদ্র। এখন আবার নাকি এরা ওই আগের আদিম যুগে যায় ন্যাংটা হইয়া, অর্ধ ন্যাংটা হইয়া, উলঙ্গ হইয়া, হ্যাঁ বলে এখন আধুনিক হয়েছে। এরা আধুনিক হয় নাই, এরা কি হয়েছে? আদিম হয়েছে। বুঝলেন না কথা? তা আপনারা কাপড় কম হইলে কোন আধুনিকতা? আসলে আধুনিকতা না, এটা হলো পশ্চাৎমুখিতা। যে এরা ওই এক সময় মানুষ যখন, হ্যাঁ সেটাই না, পোশাক তার কি, পোশাক না ছাড়লেই না থাকাই ভালো। ও তো পোশাক নেই, কাপড় নাই বলেই তো সিলাইতে পারে না, অল্প একটু পরে, গরিব। বুঝতে পারছেন? ওদের কয়েক গজ কাপড় দিয়ে আপনারা সাহায্য করতে পারেন। যাই হোক, কথা হলো এটাকে আসলে যে আধুনিকতা বলা হচ্ছে, এটা আধুনিকতা না। তা এখন আমাদের সামনে এমন অবস্থা হবে ভাই, যে আপনি ঈমান রক্ষার্থে জঙ্গলে যাইতে হবে।
রাস্তায় নামতে পারবেন না, আপনি বাজারে যাইতে পারবেন না, আপনি বুঝতে পারছেন, কোথাও যাইতে পারবেন না।